হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ দ্যাট তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লক মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মার্কেটে কোথায় এবং কিভাবে কাজ করাবো এই ব্রেকার ব্লক দিয়ে। সো গ্যাস, প্রিভিয়াস যে ভিডিওটি আমরা চ্যানেলে আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে, সেটা হচ্ছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লকের সাথে অনেকে ব্রেকার ব্লক এটা গুলিয়ে ফেলে। সো আজকে আমরা ব্রেকার ব্লক কিভাবে আইডেন্টিফাই করব সেটাও জানবো, এবং ব্রেকার ব্লক কোথায় হয় আর মিটিগেশন ব্লক কোথায় হয়। অলরেডি মিটিগেশন ব্লক কিভাবে চিনবো সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখানো হয়েছে, এবং আজকের ভিডিওটাতেও আপনার মিটিগেশন ব্লক এবং ব্রেকার ব্লকের সাথে যে কম্বিনেশনটা, মানে কোন কোন জায়গায় মিল আছে, ওইটাও আমরা আজকে দেখব। সো আজকে আমরা প্রথম যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লক হওয়ার প্রথম শর্ত হচ্ছে দুই সাইডে লিকুইডিটি গ্র্যাব করা লাগবে। প্রথমে বেয়ারিশের ক্ষেত্রে বাই সাইডে লিকুইডিটি গ্র্যাব করা লাগবে, তারপরে সেল সাইডে লিকুইডিটি গ্র্যাব করা লাগবে। এটা হচ্ছে ব্রেকার ব্লক হওয়ার প্রথম শর্ত। আমি আবার বলি, ব্রেকার ব্লক হওয়ার প্রথম শর্ত হচ্ছে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করা লাগবে, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করা লাগবে। এটা হচ্ছে বেয়ারিশের ক্ষেত্রে। সেকেন্ড স্টেজে মার্কেট আপনার হায়ার টাইম ফ্রেমের কোনো পিওআইতে ট্যাপ করা লাগবে। এই জায়গায় যেমন ধরেন পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওআই এর পুনরূপ হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে হচ্ছে আমরা যে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি বা যেটাই বলেন না কেন, যে কোনো একটা মানে যেই জায়গা থেকে আমরা সেলিংয়ের জন্য ইন্টারেস্ট হব, এমন কোনো জায়গা থেকে সেটা হায়ার টাইম ফ্রেমের হতে হবে। হায়ার টাইম ফ্রেমের পিওআই থেকে রিজেকশন নিবে। মার্কেট ধরেন আপ ট্রেন্ড ছিল, প্রথমে এই জায়গায় গেল, এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় আসা, তারপরে মার্কেট হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওআইতে ট্যাপ দিছে। দেওয়ার পরে মার্কেট এখন চেঞ্জ হবে। এখন আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। শিফট হওয়ার জন্য প্রথমে যে লেগটা ক্রিয়েট করার সাথে সাথে এই জায়গায় আমাদের সেল সাইডের যে লিকুইডিটি, এটা গ্র্যাব করা হয়ে যাবে। গ্র্যাব করার পরে দেখব কি আমরা মার্কেটে এই জায়গায় কোনো একটা অর্ডার ব্লক হয়েছে কিনা। এই জায়গায় কোনো অর্ডার ব্লক হইলে এই অর্ডার ব্লকটাকে আমরা মার্ক করব। মার্ক করলে মার্কেট যখন এটা ব্রেক করার পর মার্কেট যখন আবার উপরে আসলে এই জায়গায় এটাকে আমরা ব্রেকার ব্লক হিসাবে চিহ্নিত করব। এই ব্রেকার ব্লক থেকে মার্কেটে নেক্সট লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট নিয়ে আমরা এন্ট্রি নিব। এই জায়গায় আমরা অনেকে মানে কনফিউশন হয়ে যায় যে মার্কেট কখন মিটিগেশন ব্লক চিহ্নিত করব, কখন ব্রেকার ব্লক। দেখেন, প্রথমে মার্কেট এইটা আমাদের ছিল কি আপ ট্রেন্ডে মার্কেট এই জায়গায় অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই জায়গায় অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এই জায়গায়ও অর্ডার ব্লক ক্রিয়েট করছে। এইটার ক্ষেত্রে করছে কি, প্রথমে বাই সাইডের লিকুইডিটি গ্র্যাব করছে, সেল সাইডের লিকুইডিটি গ্র্যাব করছে, সাথে হায়ার টাইম ফ্রেমের কোনো পিওআইতে ট্যাপ দিছে। দেওয়ার পর মার্কেট কি করছে, মার্কেট সেল সাইডের লিকুইডিটি নিছে। এটাকে আপনারা সেল সাইডের লিকুইডিটি বলতে পারেন, এমএসএসও বলতে পারেন। আপনাদেরকে শেখানো হয়েছে বস চক মার্কেট স্ট্রাকচার যে ভিডিওটা, ওইটাতে আপনারা ওইটার হিসাবে যদি নেন তাহলে আপনারা এইটাকে বস চক হিসাবেও নিতে পারেন। সেই ক্ষেত্রে এটা আপনারা চক ধরতে পারেন। চকও যদি ধরেন তাহলে চক ক্রিয়েট করার পরে দেখেন এইটাতে কিন্তু একটাতেও চক হয় না। এইটা চক হইছে, মানে যে হায়ার হাই থেকে এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। এই লোয়ার লো ব্রেক করছে। এই জায়গায় আমরা যে আইডেন্টিফাই করতাম কি, এই জায়গায় যদি হাই টাইম ফ্রেমের পিওআই না থাকতো তখন আমরা আইডেন্টিফাই করতাম এই জায়গায় মার্কেট এক্সপেনশন দিছে। এক্সপেনশন দেওয়ার পর মার্কেট আবার নিচে অর্ডার ব্লকে আসবে, অর্ডার ব্লক থেকে আমরা বাইংয়ের জন্য অপরচুনিটি নিতাম। এখন এই জায়গায় হাই টাইম ফ্রেমে যেহেতু কোনো পিওআই ট্যাপ করছে, সেহেতু আমরা এই জায়গায় ট্রেন্ড রিভার্সেল চিহ্নিত করব। সেই ক্ষেত্রে আমরা মার্কেটের একটা মুভ দেখব, সেটা সেল সাইডে লিকুইডিটি নিবে, প্লাস আপনারা চকও ধরতে পারেন। চক হবে, তারপর মার্কেট আবার রিট্রেসমেন্ট কোন পর্যন্ত নিবে, এই জায়গায় ব্রেকার ব্লক যেটা আমরা চিহ্নিত করব এই পর্যন্ত যাবে। এই পর্যন্ত যাওয়ার পর মার্কেট আমরা নেক্সট লিকুইডিটি পর্যন্ত
টার্গেট সেট রাখবো। এখন হচ্ছে মিটিগেশন ব্লক কখন আমরা আইডেন্টিফাই করব। মিটিগেশন ব্লকের ক্ষেত্রে মার্কেট আমরা কন্টিনিউশন মার্কেটে আইডেন্টিফাই করব, কন্টিনিউশন মার্কেট। আর ব্রেকার ব্লক হচ্ছে মার্কেট যখন চেঞ্জ হয়, লাইক আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে শিফট হয়, যে চকের যে লেগটা বা আপনার এমএসএসের যে লেগ, আমি আমার যে ইউটিউব চ্যানেল ওইটাতে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, ওই জায়গায় চক চক বস এইটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। আমাদের যে প্রিভিয়াস ভিডিও আছে বস চকের, ওইটার ক্ষেত্রে আপনারা চকই ধরবেন। চক যে লেগ, এই লেগে আমরা দেখব ব্রেকার ব্লক। আমি আবার বলতেছি, মার্কেটে যখন ট্রেন্ড চেঞ্জ হয়, ট্রেন্ড চেঞ্জের যে লেগ, ওই লেগটাতে আমরা ব্রেকার ব্লক খুঁজবো। লাইকে ধরেন আপনারা প্রথমে আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড হওয়ার পরে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। শিফট কোন জায়গায় হয়েছে? এই জায়গায় মার্কেট শিফট হয়েছে। এই জায়গায় আমরা মার্কেটে ব্রেকার ব্লক আইডেন্টিফাই করব। ব্রেকার ব্লকে মার্কেট আবার রিট্রেসমেন্ট নিছে, তারপর ফল করছে। এখন কিন্তু মার্কেট কন্টিনিউশন হয়ে গেছে। মার্কেট এই জায়গায় মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে মার্কেট এই জায়গায় কন্টিনিউশন করে দিছে। এখন মার্কেটে দেখবো আমরা মিটিগেশন ব্লক। আমি যে প্রিভিয়াস ভিডিওটা মেক করছি মিটিগেশন ব্লকের, সেক্ষেত্রে আমি সেই জায়গায় আমি বলছি যে মার্কেট সবসময় মিটিগেশন ব্লক ট্রেন্ডি মার্কেটে ক্রিয়েট করে। এই জায়গায় দেখেন মার্কেট নিচে আসছে, আসার পর এই জায়গায় ব্রেকার ব্লক থেকে ট্যাপ দিয়ে মার্কেট নিচে আসছে। নিচে আসার পর মার্কেট আবার ওই জায়গায় রিট্রেসমেন্ট নিছে, রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার ফল দিছে। এই জায়গায় আমরা আইডেন্টিফাই করব মিটিগেশন ব্লক। এইটাও সেম, যে মার্কেট যে লেগ দিয়ে মুভ দিছে, এই মুভের এক্সপেনশন প্রিভিয়াস যে লো, এই লোর এই জায়গায় আমরা ব্রেকার ব্লক আইডেন্টিফাই করছি। সেম এই জায়গাও দেখেন মার্কেট এই জায়গায় মুভ দিছে, মুভ দেওয়ার প্রিভিয়াস যে লো, এই লো থেকে আমরা মার্কেটে যে ব্লক আছে ওই ব্লকটা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করলে ওইটা আমরা মিটিগেশন ব্লক হিসাবে চিহ্নিত করব। দেখেন মিটিগেশন ব্লকে মার্কেট গেছে, আবার ফল দিছে, আবার গেছে, আবার ফল দিছে। এইভাবে মার্কেট এবং ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক এইভাবে কাজ করে মার্কেটে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন দেখবো আমরা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করব। দেখেন প্রথমে মার্কেট এই জায়গায় আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে মার্কেট হাই টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিছে। এই জায়গায় প্রথমে বেয়ারিশের ক্ষেত্রে বাই সাইডে লিকুইডিটি গ্রাফ করছে, সেল সাইডের লিকুইডিটি ড্রয়িং করে রাখবো। প্রথমে দেখবো আমরা হাই টাইমের পিওয়াইতে ট্যাপ দিছে, ট্যাপ দেওয়ার পর মার্কেট আবার ফল দিছে। ফল দেওয়ার সাথে সাথে এই জায়গায় আমাদের চক হয়ে গেছে, অথবা ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর মার্কেট এই জায়গায় আবার রিট্রেসমেন্ট নিছে। যেই জায়গায় যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক আমরা ব্রেকার ব্লক হিসাবে চিহ্নিত করব। এই ব্রেকার ব্লক থেকে মার্কেট আবার দেখবেন ফল দিছে। কোন পর্যন্ত টার্গেট হবে? যতটুকু আমাদের প্রিভিয়াস লিকুইডিটি আছে এই ততটুকু পর্যন্ত আমাদের টার্গেট রাখবো। তারপরে মার্কেট এই জায়গায় ফল দেওয়ার পর মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পর মার্কেট রিট্রেসমেন্ট নিছে। কোন পর্যন্ত নিবে? মিটিগেশন ব্লক যতটুকু মিটিগেশন ব্লক যেখানে আমরা আইডেন্টিফাই করব মার্কেট ওই পর্যন্ত যাবে। মিটিগেশন ব্লক পর্যন্ত যাবার মার্কেট আবার ফল দিছে। প্রথমেরটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক হিসেবে চিহ্নিত করব, দ্বিতীয়টা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক, অর্থাৎ কন্টিনিউশন মার্কেটে আমরা মিটিগেশন ব্লক চিহ্নিত করব। এই হচ্ছে আমাদের ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝলাম। তারপরে আমরা এখন মার্কেটে চার্টে গিয়ে দেখব। সো গাইস, এই জায়গায় দেখেন মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থাকার পরে মার্কেট এই জায়গায় আমাদের যে লো, এই লোটা ব্রেক করছে। প্রথমে বাই সাইডের লিকুইডিটি নিয়েছে মার্কেট, এই যে বাই সাইডের লিকুইডিটি নিয়েছে, আমি ভালো করে ড্রয়িং করে দিচ্ছি। প্রথমে মার্কেট বাই সাইডের লিকুইডিটি গ্রাব করছে, তারপরে মার্কেট দেখেন সেল সাইডের লিকুইডিটি গ্রাব করছে, সেল সাইড লিকুইডিটি গ্রাব করছে। তো তারপরে মার্কেট আমাদের কি করছে? লো ব্রেক করছে, মানে সেল সাইড লিকুইডিটি নিয়ে নিছে। আপনারা ধরতে পারেন মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করা ফেলছে, চক হয়ে গেছে। এই জায়গায় মার্কেট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে।
তারপরে আমরা আইডেন্টিফাই করব ব্রেকার ব্লক। এই জায়গায় আমাদের ব্রেকার ব্লক হচ্ছে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকে মার্কেট ট্যাপ দিছে, ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখেন মার্কেট ফল। ট্যাপ দিছে, মার্কেট ফল। আমি বলছিলাম প্রিভিয়াস যে লিকুইডিটি থাকবে ওই লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট। এই জায়গায় আমাদের লিকুইডিটি হচ্ছে এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি। এই পর্যন্ত আমাদের টার্গেট দেখেন একদম কমপ্লিট। তারপরে দেখেন একটু আগে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখালাম, এখন 5 মিনিট টাইম ফ্রেমে দেখাও। দেখেন এই জায়গায় আমি আর যাচ্ছি না। হাই টাইম ফ্রেমে গেলে এই জায়গায় আমরা কোনো না কোনো পিওয়াই পেয়েই যাব। এই জায়গায় কোনো না কোনো পিওয়াই পেয়েই যাব। তারপরে মার্কেট বাই সাইডের লিকুইডিটি গ্রাব করছে, সেল সাইড লিকুইডিটিও গ্রাব করছে, বোথ সাইড নেওয়া হয়েছে। অথবা আপনারা ক্যারেক্টার চেঞ্জ ধরতে পারেন, নিচেরটা ক্যারেক্টার চেঞ্জ বা চক যদি ধরেন তাহলে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন অর্ডার ব্লকে মার্কেট গেছে, ট্যাপ দিছে, দেন ফল। প্রিভিয়াস লিকুইডিটি টার্গেট। এই হচ্ছে আমাদের এন্ট্রি। প্রত্যেকটা টাইম ফ্রেমে আমাদের মার্কেট প্রত্যেকটা কনসেপ্ট কাজ করে। ব্রেকার ব্লক বলেন, মিটিগেশন ব্লক বলেন, রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক, মানে যে কোনো ব্লকই ধরেন না কেন আপনি, প্রত্যেকটা ব্লকই কাজ করে। শুধু আপনারা কোন জায়গায় কোনটা কাজ করবে, অথবা আপনার ধরেন মানে কোন জায়গায় কোনটা আইডেন্টিফাই করব এবং কোন মার্কেট আইডেন্টিফাই করব, ওভারঅল আপনি ভালোভাবে জিনিসটা বোঝা যে কোনটা কিভাবে কাজ করাইতে হয়। মার্কেট প্রত্যেকটাই কাজ করে, শুধু আপনার কাজ করাইতে জানতে হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।